This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাস তাকে জিহাদিদের হাতে তুলে দিয়েছিল ইউনুসের পুলিশই। এবারে প্রকাশ্যে আরো একটি চাঞ্চল্যকর ভিডিও। বাঁচার জন্য দীপুর কাতর আর্জিতে কান দেয়নি পুলিশ, তুলে দিয়েছিল উন্মত্ত জিহাদিদের হাতে। দীপুকে পরিকল্পনা করে খুন করেছে ইউনুসের প্রশাসন, এবার সেটা কার্যত প্রমাণিত হয়ে গেল। পার করে তিনি অনুরোধ করেছিলেন, হাত জোড় করছেন, একেবারে কাতর আর্জি, কিছুতেই তিনি যাবেন না, কিন্তু ইউনুসের পুলিশ প্রশাসন কোনো কথাই তার শোনেনি। একেবারে উন্মত্ত জনতা জিহাদিদের হাতে তুলে দিয়েছিল। সায়ন্ত রয়েছেন আমাদের প্রতিনিধি, সায়ন্তর কাছে চলে যাবো। ইউনুসের পুলিশ প্রশাসন জোর করে এই দীপু দাসকে জিহাদিদের হাতে তুলে দিয়েছিল। একদমই দেখো, এই হিন্দু যুবক দীপু দাসের যে ঘটনা, সেই ঘটনায় পুলিশের ভূমিকা কিন্তু প্রথম দিন থেকেই বিতর্কিত, এবং সে বিতর্কিত বিষয়টিকে আরো উস্কে দিল এই নতুন ভিডিওতে, যেখানে দেখা যাচ্ছে দীপু দাস রীতিমতো করজোড়ে আবেদন করছে যাতে উন্মত্ত এই মৌলবাদী সংগঠন যারা বাইরে দাঁড়িয়ে রয়েছে তাদের হাতে যেন তাকে না তুলে দেওয়া হয়। তারপরেও পুলিশ এই দীপু দাসকে সেই উন্মত্ত যারা নৃশংস বলা চলে সেই মানুষগুলোর হাতে তুলে দেয়, এবং তারপরই দেখা যায় তাকে মারধর করে আধমরা করে জ্যান্ত অবস্থায় তাকে জ্বালিয়ে দেওয়া হয় গাছে ঝুলিয়ে। অর্থাৎ পুলিশ যেখানে আটকানোর কথা ছিল, পুলিশের যেখানে দীপু দাসকে রক্ষা করার কথা ছিল, সেই দীপু দাসকে পুলিশই তুলে দেয় এই কঠোর মৌলবাদী সংগঠনে যারা লোকজন ছিল তাদের হাতে। সব মিলিয়ে ইউনুস প্রশাসনের পুলিশের ভূমিকা যে কতটা বিতর্কিত তা কিন্তু এই ছবিতে প্রমাণিত। যদিও র্যাবের তরফে কিন্তু ইতিমধ্যেই জানিয়েছে তার বিরুদ্ধে কোনো ধর্মীয় উস্কানি দেবার কোনো প্রমাণ তারা হাতে পায়নি, তারপরেও পুলিশ কেন তাকে এভাবে তুলে নিয়ে গিয়েছিল এবং পুলিশ কেন রক্ষা করতে পারলো না, সেটাও কিন্তু একটা বড়সড় প্রশ্ন দেখা দিল। এবং দীপু দাসের ভূমিকায় পুলিশ যে কি ধরনের আচরণ করেছিল এবং পুলিশে কতটা নিষ্ক্রিয় ছিল তা কিন্তু ফের প্রমাণিত হয়ে গেল এই নয়া ভিডিওতে। মধুকল্পিতা, একেবারেই শান্ত, এই ভিডিওতে কিন্তু এক প্রকার স্পষ্ট হয়ে গেল এই ইউনুসের প্রশাসন, পুলিশ প্রশাসন, যেটাকে ইউনুস বলার চেষ্টা করে বারবার যে সে নাকি সুশৃঙ্খল ভাবে রাখার চেষ্টা করেছে দেশটাকে, কিন্তু এই ছবিতে অন্য কথা বলছে। এই ছবিতে দেখা যাচ্ছে দীপু দাস কাতর আর্জি করছেন, হাত জোর করে আর্জি করছেন পুলিশের কাছে কোনোভাবে যেন তাকে বের না করা হয়। দেখুন, ইউনুসের এই মুখোশ খুলে দিলেন বাংলাদেশের দুই সংবাদপত্রের সম্পাদক। ডেইলি স্টার এবং প্রথম আলোর দপ্তরে হামলা করিয়েছে ইউনুসের সরকারি, হামলাকারীদের আশ্রয় দিয়েছে ইউনুস প্রশাসনই। বিস্ফোরক অভিযোগ বাংলাদেশের সংবাদ সংস্থা নিউজ এজের সম্পাদক নুরুল কবিরের। শুধু দপ্তর ধ্বংস করা উদ্দেশ্য ছিল না, সাংবাদিকদের খুনের পরিকল্পনাও করা হয়েছিল। বারবার ডাকা সত্ত্বেও আসেনি দমকল, অভিযোগ ডেইলি স্টারের সম্পাদকের। আমি যেই সময় থেকে এই ঘটনার সঙ্গে ইনভলভ হয়েছি তারপর থেকে এই ছেলে মেয়েদের মুক্তি লাভ পর্যন্ত আমি যা যা দেখেছি, তাতে আমার একটা প্রথম দিকে যে যাদের সঙ্গে মন্ত্রীদের সঙ্গে কথা বলছিলাম, অপরাপর রাষ্ট্রের বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম, তাদের প্রথম কথার সময় যে আন্তরিকতা আছে বলে আমার মনে হয়েছিল, কিন্তু 2.5 ঘন্টা ওইখানে থাকবার কারণে আমি আপনাকে পরিষ্কার করে বলতে পারি বিবেকসম্মতভাবে পুরো ঘটনাটা তারপরও সঙ্গে আমার অভিজ্ঞতা এবং এর পূর্ববর্তী সময়ের ঘটনা শুনে সরকারের কোনো না কোনো অংশ কিংবা গোটা সরকার এই ঘটনাটা ঘটতে দিয়েছে। প্রায় 25-26 জন সহকর্মী তারা ছাদে আটকে পড়েছিল, সেই 26-27 জন ছাদে আটকে ছিল এবং ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয় নাই। এটা মানে কি? They didn't only want to burn the building, they wanted to murder. We have entered into an era